হ্যালো সবাইকে, আবারও চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। সেটা হলো বাসন্তী পোলাও। প্রথমেই চালটাকে ভালোভাবে ধুয়ে নিতে হবে। এখানে আমি বাসমতি চাল ব্যবহার করেছি, এখানে তোমরা গোবিন্দভোগ চালও ব্যবহার করতে পারো। চালটাকে আমি পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি, আর সাথে নিয়ে নিয়েছি কিছু জিনিস, যেগুলি হলো 2 চামচ আদা বাটা, কিছুটা পরিমাণে কাজু কিশমিশ, সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো, আর নিয়েছি ঘি, আর নিয়েছি কিছুটা গোটা গরম মশলা, তেজপাতা এবং সামান্য একটু গরম মশলার গুঁড়ো। প্রথমেই জল ঝরিয়ে রাখা চালটার মধ্যে দিয়ে দিয়েছি আদা বাটা, সামান্য পরিমাণে নুন, 1 চামচ মতো ঘি, সামান্য হলুদের গুঁড়ো। এখানে যে বাসন্তী পোলাওয়ের হলুদ কালারটা হয়, সেই কালারের জন্য আমি হলুদের গুঁড়ো ব্যবহার করেছি, কোনো রকম ফুড কালার ব্যবহার করিনি। তোমরা চাইলে ফুড কালার দিতে পারো। আর দিয়েছি কিছুটা পরিমাণে গোলমরিচের গুঁড়ো, আর দিয়েছি গরম মশলার গুঁড়ো। এইবার এই সব উপকরণগুলোর সাথে একসাথে চালটাকে দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে হাতের সাহায্যে। খুব ভালোভাবে মেখে নিতে হবে এবং আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে। একটু চেষ্টা করবে রেস্টে রেখে দেওয়ার, রেস্টে রেখে দিলে টেস্টটা ফ্লেভারটা একটু বেশি ভালো হবে। ওদিকে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল। আমি এটা সাদা তেলে করেছি, তোমরা চাইলে এটা ঘিতেও করতে পারো। কাজু কিশমিশগুলো ওই তেলের মধ্যে দিয়ে সামান্য লালচে করে ভেজে নিয়েছি। এবার ওই অবশিষ্ট তেলের মধ্যেই আমি আরও 1 চামচ ঘি অ্যাড করে দিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা আর তেজপাতা। গোটা গরম মশলাটা একটু কম মনে হচ্ছিল বলে আমি আরও খানিকটা অ্যাড করেছি। দিয়ে এটাকে 2 মিনিট মতো ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব, যতক্ষণ না এর ভেতর থেকে একটা সুন্দর স্মেল বেরোচ্ছে। এটা 2 মিনিট ভাজার পরে এর মধ্যে দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা চালটা। চালটা দিয়ে দেওয়ার পরেও আমরা চালটাকে বেশ খানিকক্ষণ ভেজে নেব। ভাজতে ভাজতে দেখবে চালটার কালারটা একটুখানি চেঞ্জ হয়ে গেছে, আর এটার মধ্যে থেকে একটা সুন্দর স্মেল বেরোচ্ছে, আর চালটা একটু স্টিকি ভাব চলে এসেছে। তখনই বুঝে নিতে হবে চাল ভাজাটা আমাদের একদম পারফেক্ট হয়েছে। এই ভেজে নেওয়ার ওপরেও কিন্তু পোলাওয়ের টেস্টটা একটু নির্ভর করে। আর পোলাওয়ের ক্ষেত্রে চাল আর জলের পরিমাণটা একদম সঠিক রাখলে পোলাও হবে একদম ঝুরঝুরে। তাই জন্য এক্ষুনি যে বাটিটা তোমরা দেখলে, ওই বাটির 2 বাটি চাল আমি নিয়েছি, সেই জন্য এখানে আমি ওই বাটিরই 4 বাটি জল অ্যাড করেছি। জলটা অবশ্যই তোমরা গরম জল অ্যাড করবে। তারপরে ঢাকা চাপা দিয়ে আরও 10 মিনিটের জন্য রান্না হতে 10 মিনিট পরে ঢাকনাটা খুলে নিজেদের টেস্ট অনুযায়ী চিনি এবং সামান্য পরিমাণে নুন আর একটু গোলমরিচের গুঁড়ো ভালো করে ছড়িয়ে দিয়েছি। দিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে 10 মিনিট মতো রান্না হতে দিয়েছি। তারপর ঢাকনা খুলে আগে থেকে যে আমরা কাজু কিশমিশটা ভেজে রেখেছিলাম সেটাকেও এবার অ্যাড করে দিলাম। দিয়ে আবারও এটাকে 2-3 মিনিট মতো একটু রান্না হতে দেব। পোলাও নাকি রাইস, তোমরা কে কোনটা খেতে ভালোবাসো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাও। দেখো, কথা বলতে বলতে ঝটপট আমাদের তৈরি হয়ে গেল বাসন্তী পোলাও। এটা এখন একটু স্টিকি স্টিকি লাগলেও এটা যখন পুরো ঠান্ডা হয়ে যাবে একদম ঝুরঝুরে হয়ে যাবে। শেষে আমি এটাতে আরও 2 চামচ ঘি অ্যাড করেছি। তোমরা যদি ঘিয়ের ফ্লেভারটা খুব একটা বেশি পছন্দ না করো তাহলে নাও দিতে পারো, তবে আমি ভালোবাসি তাই আমি দিয়েছি। তারপরে 10 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দিতে হবে। দেখো, পোলাওটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে কতটা পরিমাণে ঝরঝরে হয়েছে, আর চালগুলোও দেখো পুরো গোটা গোটাই রয়েছে, কোনো চাল ভেঙে যাওয়ার ভয় নেই। এইভাবে একবার বানিয়ে দেখো, আর রেসিপিটা ভালো লাগলে একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব